আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সাত সকালে উত্তরবঙ্গ কেঁপে উঠেছে। ভূমিকম্প সেখানে হয়েছে সকাল 6টা 58 কেঁপে ওঠে জলপাইগুড়ি সহ ডুয়ার্সের 2 সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছে সেখানে। একদমই সুদীপ্ত, এবং কম্পনের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 4.5 এবং ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে। সুদীপ্ত, যেমনটা আমরা দেখেছি গত কয়েকদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভয়াবহ বৃষ্টি হয়েছে এবং বিভিন্ন নদী কিন্তু ভেঙে গিয়েছে। একাধিক জায়গায় জল জমার ছবি আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ধস নেমে এসেছিল এবং তারপর কিন্তু ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। একদমই তাই। তবে এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.58 এবং কেঁপে ওঠে 2 সেকেন্ড পর্যন্ত। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। কম্পনের অনুভূত হয় এবং কম্পনের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 4.5। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, উত্তরবঙ্গে যে ভূমিকম্প হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো তোমার থেকে। অনুভূত হয় এবং সিকিমে সেরেঙ্গি ভূমিকম্পের তীব্রতা ছিল প্রায় 4.5 রিক্টার স্কেল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ভূমিকম্প হয়েছে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। এটি দার্জিলিং থেকে অবস্থান 22 কিলোমিটার উত্তরে এবং সিকিম এর রাবাংলার কাছে। রাবাংলা থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান এই সেরেঙ্গের, যার একেবারে কেন্দ্রবিন্দুতে এই ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। এবং তার ভূমিকম্পের যে মাত্রা তাও কিন্তু যথেষ্ট মাত্রায় বেশি ছিল। মানে 4.5 রিক্টার স্কেলে তীব্রতা ছিল সেই ভূমিকম্প। কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর কি পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত কোনো খবর সামনে আসেনি। তবে যেহেতু ভূমিকম্পের তীব্রতা যথেষ্ট মাত্রায় ছিল এবং কার্যত লাগাতার উত্তরবঙ্গ, সিকিম সব অংশে বৃষ্টিপাত চলছে, তাই ভূমিধসের একটি প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ শাশ্বতী তোমাকে।